ভোটের জন্য ভোটের দিন ভয় করবেন না। সকালে উঠে সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ভাই বোনেরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, কারণ এটা আপনার রাইট, অধিকার। আপনাকে রক্ষা করার জন্য পুলিশ বাহিনী থাকবে, রক্ষা করার জন্য মিলিটারি থাকবে, রক্ষা করার জন্য আনসার থাকবে, আর রক্ষা করার জন্য আমাদের বিএনপির লোকেরা থাকবে। সোজা না, এই ইচ্ছা করলেই কিছু করা যাবে না। এটা এখন দৈন পাত্রায় গেছে, পরিবর্তন আসছে, ঠিক না? আমরা বিএনপি আপনাদের সামনে আসছি যে আমরা কিছু মৌলিক কাজ করতে চাই। অতীতে আমি কিছু কাজ করেছিলাম, যখন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আপনাদের প্রতিমন্ত্রী ছিলাম। আমি কিন্তু গিফট টিউবওয়েলগুলো আপনাদের চালু করছি, তারপর আমাদের কৃষক ভাইরা কাজ পায়। এই ইয়াকুবপুরে একটা কাজী ফার্মকে দিয়ে একটা ফ্যাক্টরি করছি, যেখানে আমাদের অনেক লোক কাজ শিখিয়েছে, চাকরি পেয়েছে, এবং ভুট্টা ব্যবসা করতে পারে, লিটারের ব্যবসা করতে পারে, ঠিক না? আমি আস্তে আস্তে দেখলাম কাঁচা ঘরগুলো সব পাকা হয়ে গেছে। এটা একটা বিরাট ব্যাপার, কিন্তু এটাই ব্যবসা বাণিজ্য হচ্ছে বলে হচ্ছে, তাই না? তো আমাদের এই বড় বড় ব্যবসায়ী এখানে কয়েকজন আছে, তার মধ্যে আপনাদের নেতা মুরাদ সাহেব আছে। মুরাদ সাহেবকে বলি যে একটা কারখানা করেন, যে কারখানাতে আপনি অন্তত 1000 লোককে কাজ দিতে পারবেন। খালি ভাটা করলেই হবে না, ওখানে আপনার বড় কারখানা করে সারা বছর যেন লোকে আপনার কাজ পায়, সেই ব্যবস্থাটা করতে হবে, ঠিক তো? মা বোনেরা এখানে বসে আছেন, মা বোনেদের লেখাপড়া করে তো সবাই। মেয়েরা কি সব স্কুলে মাদ্রাসায় যায়? দেখেন না, একটু তুলে দেখেন। এই কাজটা কিন্তু করছিলেন আমাদের বেগম জিয়া। তিনি ক্লাস 12 পর্যন্ত মেয়েদেরকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিচ্ছিলেন। এই সত্য কথা না মিথ্যা কথা? এটা একটা বিরাট কাজ হয়েছে। আমাদের এই মেয়েগুলো দেখেন স্কুলের পোশাক পরে আছে, কত ভালো লাগছে দেখছি, তাই না? ওরা লেখাপড়া শিখছে। এখন লেখাপড়া শিখলেই তো হবে না, চাকরির ব্যবস্থা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কাজ দিবা হবে, ঠিক না? ওই কাজ দেওয়ার জন্য আমার নেতা তারেক রহমান সাহেব বলছেন যে আগামী 18 মাসে তিনি 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা করবেন। আর